জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে 17 আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। এরপর অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। এর সাথে সাক্ষ্য দেন জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এজন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, খুলনার সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনে আজ কাদের সাক্ষ্য নেওয়া হবে? এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে নির্দেশদাতা ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু আসলে তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে সাক্ষ্য গ্রহণ সেটা কিন্তু চলছে এবং আজকে হবে হচ্ছে 11:30টার দিকে শুরু হবে। ইতোমধ্যে কিন্তু ট্রাইব্যুনালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে হাজির করা হয়েছে এবং সেই সাথে আমি যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে এই সাক্ষ্য গ্রহণ যে চলছে সেখানে কিন্তু জুলাই আহত জুলাই যোদ্ধারা তারাই এসে আসলে সাক্ষী দিচ্ছেন। তারা বলছেন যে তারা বিভিন্ন এলাকায় রয়েছিলেন যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং তারা তাদের সামনে যেভাবে দেখেছেন বা তারা যেভাবে আহত হয়েছেন সেই চিত্রগুলোই কিন্তু ট্রাইব্যুনালে এসে তারা উপস্থাপন করছেন। যেমনকি আমি যদি জানিয়ে দিতে চাই যে কালকে যিনি এসেছিলেন আব্দুস সামাদ, তার কিন্তু মাথায় আসলে গুলি লাগে এবং পরবর্তীতে তিনি আসলে প্রাণে বেঁচে গেলেও পরে তার চিকিৎসা কিন্তু চলছে এবং সেটাই কালকে ট্রাইব্যুনালে এসে তিনি বলেছিলেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আসলে জুলাই আন্দোলনে তিনি গিয়েছিলেন এবং পরবর্তীতে যে সাক্ষ্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি হচ্ছে নাইম শিকদার, তিনি হচ্ছেন খুলনাতে ছিলেন এবং সেই সময় জুলাই আন্দোলনে যখন তিনি যান তখন সেখানে আসলে তিনিও হচ্ছে তার শরীরে আসলে 500টি ছোড়াগুলি এখনো আছে এবং তার চিকিৎসা কিন্তু ঢাকা মেডিকেলে আসলে চলছে। এবং সেই সাথে আমি যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে আপনার নিশ্চয় মনে আছে যে আশুলিয়ায় যে 6 মরদেহ পোড়ানোর মামলাটি যে চলছে, সেখানে কিন্তু যে 6 এবং তার নাম ছিল সজল, তার মা আজ কালকে এসে সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যখন তিনি জানান যে এই সজল যখন তার মা হচ্ছে বিভিন্ন হাসপাতালে যে তার খোঁজ করেন এবং পরবর্তীতে তিনি যখন সজলকে পান তিনি বলেছেন যে তার একটি জুতা ছিল, অর্থাৎ তার শরীর পুরো পুড়ে গিয়েছিল এবং তার জুতা দেখে আসলে তার মা আসলে শনাক্ত করতে পেরেছিলেন যে এটি আসলে সজল। এবং তার মা যেটি জানিয়েছেন যে শেষ মুহূর্তে আসলে তার ফোন হাতে ছিল এবং তার মাকে আসলে এই খবরটি জানাতে চেয়েছিল যে সে আসলে কি অবস্থায় আছে এবং পরবর্তীতে সেখানে কিন্তু ট্রাইব্যুনাল পুরোপুরি আসলে একটি পুরোপুরি নির্দয় অবস্থার মধ্যে চলে গিয়েছিল এবং সবাই আসলে হতভম্ব হয়েছে, শুনেছিলেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আসলে কিভাবে আসলে প্রতিটি শিক্ষার্থী আসলে নিহত হয়েছিলেন। তো পরবর্তীতে আসলে সাক্ষ্য শুনে ট্রাইব্যুনাল আজকের দিন আবার ধার্য করেন এবং আজকের দিনে আসলে 3 জন সাক্ষী হিসেবে আসবেন এবং 3 জনই আসলে জুলাই যোদ্ধা এবং আমরা আসলে এই প্রসিকিউশনের থেকে এতটুকু জানতে পেরেছি যে 3 জন আসবেন, তবে কারা কারা আসলে নাম সেটি আসলে আমাদেরকে জানানো হয়নি। তো জানতে পারলে আমি আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আজকে সাক্ষ্য দিতে কে আসবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।